যিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফে রক্ত দিয়েছেন, যিনি খুনঝরা উহুদের ময়দানে তার দান মুবারক শহীদ করেছেন, যিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কাফের মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, যিনি কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, আজকের বাঘার পাড়ার এক খণ্ড জমিনের উপরে বসে সেই প্রাণের নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ ও সালাম পড়ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নিসা। এই সূরার 145 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে আমরা গুরুত্বপূর্ণ কিছু সময় কোরআনের তাফসীর শুনব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন একটা রোগের কথা, একটা ডিজিজের কথা, একটা অসুখের কথা, যে অসুখ এত মারাত্মক। কোরআন বলছে ওই অসুখ যদি কারোর ভিতরে পাওয়া যায়, ফি দারকিল আসফালি মিনান নার, ও জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সর্বনিম্ন যে স্তর, সেই জায়গা সে বসবাস করবে, অবস্থান করবে, কোনোদিন বের হতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালাং তাজিদা লাহুম নাসীরা, হে নবী আপনি তাদের সাহায্য করছে এমন কাউকে আপনি দেখতে পাবেন না। ওই রোগটার নাম হলো নেফাকের রোগ। কিসের রোগ? সবাই বলেন নেফাকের রোগ। এখন এই রোগ কোনো হিন্দুর হয় না, কোনো খ্রিস্টানের হয় না, কোনো নাস্তিকের হয় না, বৌদ্ধের হয় না, এটা মুসলমানদের ভিতরে পাওয়া যায়। এই রোগ আল্লাহর কাছে এত জঘন্য, এত মারাত্মক। আল্লাহ বলছেন এই রোগ যদি কারোর ভিতরে ঢুকে পড়ে, তাহলে এই লোকটা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে। তাতে বোঝা গেল ফিরাউন জাহান্নামে যেখানে থাকবে, আবু জেহেল জাহান্নামে যেখানে থাকবে, নমরুদ যেখানে থাকবে, বড় বড় দাগী আসামি পৃথিবীর বুকে যারা ছিল তারা জাহান্নামে যেখানে থাকবে, তার চাইতেও আরো নিচের স্থানে এই মুনাফিকরা থাকবে, নিফাকের রোগ যাদের অন্তরে থাকবে। এখন আমরা আজকে আলোচনা শুনবো ওই রোগের সিমটম, ওই রোগের লক্ষণ। কোরআনুল কারীম থেকে 8টা লক্ষণের কথা আজকে জানবো, যে 8টা লক্ষণের কোনো একটা লক্ষণ কারোর ভিতরে পাওয়া গেলে আল্লাহ বলছেন এটা হলো মুনাফিকের লক্ষণ। আর ওই মুনাফিক নামাজ রোজা হজ যাকাত করলেও শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে সে অবস্থান করবে। আর আমরা জাহান্নাম শুধুমাত্র শুনি যে জাহান্নাম, অথচ জাহান্নামের ভয়াবহতা মানুষ ইজিলি মনে করে। অনেকে বলে যে জাহান্নামে যদি অমুক যেতে পারে আমি যাব, অসুবিধা কি? অত বড় ধনী মানুষ, অত বড় নেতা, অত দামি মানুষ যদি জাহান্নামে যেতে পারে আমি যাব, অসুবিধা কি? এই জাতীয় কথা মুসলমানের বাচ্চারা বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন নারি ইউসজারুন। কিয়ামতের মাঠ থেকে কঠোর ফেরেশতাদের মাধ্যমে ওই সমস্ত অপরাধীদেরকে টানতে টানতে চেষ্টাতে চেষ্টাতে জাহান্নামের উত্তপ্ত যে পাতিলের ভিতরে জাহান্নামের আগুন দিয়া পানিগুলো টকবক টকবক করা হচ্ছে। ইউসহাবুনা, তাদেরকে টেনে নেওয়া হবে ফিল হামিমি, সেই ফুটন্ত টকবক করা পানির ভিতরে তাদের চুবানো হবে। জলপাই আচার বানানোর জন্য যেমন প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়, কোরআন বলছে চেষ্টাতে চেষ্টাতে তাকে ওই শীত গরম ফুটন্ত পানির ভিতরে ছেড়ে দেওয়া হবে। শরীরটা যখন টকবকে ফুটন্ত পানির ভিতরে সিদ্ধ হয়ে যাবে, সুম্মা ফিন নারি ইউসজারুন, এবার সেখান থেকে উঠায়া তারে সরাসরি আগুন, জ্বলন্ত জাহান্নামের আগুন, ওই আগুনের উপরে তারে ঝলসানো হবে। কাবাব যেভাবে বানানো হয় ওইভাবে করে তারে ইউসজারুন, তাকে জাহান্নামের আগুনে ঝলসানো হবে। হাদিসে এসেছে মানুষের চামড়া মোটা হবে 63 গজ, 1
সেকেন্ড জাহান্নামের আগুনের তাপ পাওয়ার কারণে ওই 63 গজ মোটা চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে। একটা জিনিস পোড়াতে পোড়াতে যখন কালো হয়ে যায়, তখন পোড়ানোর পরেও সে আর শাস্তি পায় না। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন পুড়ে যাবে, পুড়তে পুড়তে কালো কয়লার মতো যখন হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলা হয়েছে, ও ফেরেশতারা, আমার ওই বান্দার চামড়া পুড়ে গেছে, ওই চামড়াটা পরিবর্তন করো, চেঞ্জ করে নতুন আর একটা চামড়া লাগায় দাও। নতুন চামড়া সমৃদ্ধ দেহটা আবার পোড়ানো শুরু করো। আবার যখন ওটা পুড়ে যাবে, আবার তাকে আগুনের ভিতরে ঝলসাও। কোরআন বলছে লিয়াযুকুল আযাব, আযাব যাতে মর্মে মর্মে উপলব্ধি করতে পারে, এই জন্যে বারবার করে এই শরীরের চামড়া পোড়ায় আবার চেঞ্জ করে আবার পোড়ানো হবে। এই আয়াতের তাফসীর যখন নবীজি সাহাবীদের সামনে বর্ণনা করতেছিলেন, সাহাবীদের চক্ষু দিয়া টপ 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 করে ভয়ের কারণে পানি পড়তেছে। একজন বৃদ্ধ সাহাবী দাঁড়ায় গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনে জাহান্নামের পাপীদের গায়ের চামড়া কয়বার চেঞ্জ করা হবে, পরিবর্তন করা হবে, জানতে বড় ইচ্ছা হয়। যে মুরব্বী সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করছেন, ওই সাহাবীর চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে ভয়ের কারণে। বিশ্বনবী বলেন, এক একজন পাপীকে শুধু একবার দুইবারও নয়, একদিনে 70 বার চামড়া পরিবর্তন করে আবার নতুন চামড়া লাগায়া ঝলসানো হবে। প্রতিটা মুহূর্তে মানুষেরা বলবে, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ আমাদের কি বের হওয়ার কোনো রাস্তা কি তুমি দিবা না? আল্লাহ দুনিয়ায় আবার ফেরত পাঠাও, জীবনে কোনোদিন আর অন্যায় করব না। নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমাদেরকে যদি আরেকটা বার দুনিয়ায় যাওয়ার চান্স তুমি দিয়ে দাও, কোনোদিন আর অপরাধ করব না, কোরআনের কোনো একটা আর অমান্য করব না। বলেন তো আল্লাহ কি সেদিন চান্স দেবে মিয়া ভাই? কোরআন বলে দিয়েছে, পিপাসার তাড়নায় মানুষের যখন কলিজার ছাতি ফেটে যাওয়ার মতো হবে, ওরা চিৎকার করে করে রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ একটু পানির ব্যবস্থা করো। সাধারণভাবে পানি চাওয়ার আরবি হলো সাআলা ইয়াসআলু, আর আল্লাহ বলছেন ইয়াস্তাগিসু, ফকিরের মতো কাকুতি মিনতি করে একটু পানি আল্লাহর কাছে চাইবে। যখন গরম বেশি পড়ে পানি পিপাসা বেশি লাগে না কম লাগে? আমার সাউন্ড কথা বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? পানি পিপাসার কারণে কলিজা ছাতি ফেটে যাবে। ইয়াস্তাগিসু, আল্লাহ বলছে ওরা আমার কাছে পানি চাইবে খুব অনুনয় বিনয় করে। আল্লাহ বলছেন ইউগাসু, আমি তাদের দরখাস্ত মঞ্জুর করে পানি পাঠাবো, পানির ব্যবস্থা করব। বিশ্বনবী বলেন, কোরআনের শিক্ষা যারা নিল আর কোরআনের হালাল হারাম মেনে বেঁচে চলে, আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে ধরে তারা জান্নাতে ঢুকাবেন। এতটুকু বলে নবীজি হাদিস শেষ করেন নাই, কাট আপ করেন নাই। নবীজি বলছেন তার আর একটা পাওয়ার দেওয়া হবে, সেটা হলো ওয়াসাফাহু, তাকে সুপারিশ করার অধিকার আল্লাহ পাক দেবেন। কার ব্যাপারে? ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, জাহান্নাম ফাইনাল ডিসিশন হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে জাহান্নাম, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামে অলরেডি চলে গেছে। এই কোরআনওয়ালাকে বলা হবে, বাইসে বাইসে 10 জনকে তুমি সেখান থেকে বের করে তোমার সুপারিশের পাওয়ার দেওয়া হলো, বের করে তুমি তার জান্নাতের দিকে নিয়ে যাও। জোরে কর সুবহান। এজন্য সন্তানকে কোরআন শিখাবেন, দিন শিখাবেন। আপনি মরে যাওয়ার পরে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন বলছে পানি প্রার্থনা করার পরে আমি আল্লাহ পাক এমন পানির ব্যবস্থা তাদের জন্য করব। বিমা ইনকাল মুহলি ইয়াসউইল ওয়ুজুহা বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা।
দূর থেকে গরম পানি দেখার পরেও মনে করবে পানি পান করলে বোধহয় কলিজা ঠান্ডা হবে। পানিটা পান করার জন্যে ছুটে চলে যাবে পানির কাছে। কোরআন বলছে ওই পানিটা এত গরম, এত উত্তপ্ত, এত তাপ সমৃদ্ধ পানি, যেটা টকবক করে জাহান্নামের আগুনে ফোটানো হয়েছে। দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন দিয়ে টকবক করে ফোটানো পানির কাছে যাওয়ার সাথে সাথে পান করার আগেই, পান করার পূর্বেই ওই যে গরম তাপের কারণে মুখের সামনের অংশগুলো খুলে খুলে সেই পানির ভিতরে পড়তে থাকবে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন ইয়াসবিল ওয়াজুহা, এই ফেস কাটিংটা ভাজা ভাজা হয়ে যাবে, ঝলসে যাবে, চেহারা চেনা যাবে না। তালফাহু ওয়াজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলছেন চেহারাটা ওই জাহান্নামের আগুনের উত্তপ্ত পানির তাপের কারণে এমন পরিবর্তন হবে, তার চেহারা দেখে আর চেনা যাবে না। অথচ তুমি বান্দা একের পর এক পাপ করতেছো, কোনো টেনশন তোমার নাই। যে সমস্ত কারণে মানুষ মুনাফিক হয়ে যায়, আজকে সে আলোচনা শোনাবো যাতে করে এই এলাকার কোনো মানুষ মুনাফিকের রোগ নিয়ে কবরে না যায়। আপনি যদি এখানে বসা অবস্থায় ওই 8 কারণের কোনো একটা কারণ মনে করেন, 7টা কারণ আপনার ভিতরে নেই, একটা কারণ মুনাফিকের লক্ষণ আপনার ভিতরে যদি পাওয়া যায়, আর আপনি যদি তওবা করার আগেই যদি মালাকুল মাউত আপনার সাথে সাক্ষাৎ করে জানটা বের করে নেয়, তাহলে তওবা করার সুযোগ হলো না। ওই মুনাফিকের আলামত ভিতরে থেকে যাওয়ার কারণে আপনার ওয়াজ শোনার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, জিকির আজকার করার পরেও জাহান্নামে এমন একটা জায়গায় আপনার থাকা লাগবে, যেই জায়গার আরো ভালো জায়গায়, আপনার জায়গা থেকে আরো ভালো জায়গায় ফিরাউন থাকবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার চাইতেও নিকৃষ্ট জায়গায় থাকবে। এখন আস্তে করে বলে, যে সমস্ত কারণে মানুষ মুনাফিক হয়ে যায়, এই কারণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? 2-1টা কারণের সাথে আপনাদের যদি চরিত্রের কিছু মিলে যায়, রাগ করবেন না কি মিয়া ভাই? তওবা করবেন। কারণ আমি প্রত্যেকটা পয়েন্টের সাথে আয়াতগুলো সেট করেছি, আয়াত দিয়ে দিয়ে বলবো আল্লাহ বলেছেন, আল্লাহর কথাটা রিলে করে শোনানোর জন্য আমি আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে। আমি ভূমিকা আর বাড়ালাম না, আমি মেন আলোচনার ভিতরে চলে যাচ্ছি। 1 নাম্বার মুনাফিকের যে লক্ষণ, সেটা হলো মুখে বলে এক, করে আর এক। এরম মাল আছে না নেই? এ সমস্ত মানুষ বিশেষ করে 5 বছর পর পর বেশি দেখা যায়। বিশেষ করে অনেক সময় বলে যে আমি এটা করব, সেটা করব, সব করব, পরবর্তীতে বলে যে এই টার্মে না, সামনের টার্মে করব। এরম বলা মুনাফিক আছে না নেই? দেখেন খাপের খাপ মমতাজের বাপ আয়াত, কিভাবে আল্লাহর আয়াতগুলো 1400 বছর আগে নাজিল হয়েছে আর আমাদের চরিত্রের সাথে কিভাবে মিলে যায়। আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা মুখ দিয়ে যেটা বলে, মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে সেটা থাকে না। আল্লাহ বললেন এটা হলো মুনাফিকের একটা আলামত। এজন্য অনেক মানুষ আছে মুখে বলে একরকম, করে আর এক রকম।